ঠাকুরের শ্রীচরণে আমার প্রণাম জানাই। পরমাধ্যা জগৎ জগনে শ্রী শ্রী বড়মার চরণ আমার প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড্ডার চরণ আমার প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের চরণ আমার প্রণাম জানাই। উপস্থিত শ্রী শ্রী ঠাকুরের কর্মীবৃন্দ, অন্যান্য দাদারা, মায়েরা, ভাই বোনেরা যথাস্থানে আমার স্নেহাশিস, জয়গুরু, শ্রদ্ধা ও গোবিন্দের প্রতি প্রণাম ভাবিল। আজকে সুনীলদা বাড়িতে সৎসঙ্গ হচ্ছে, অনেক মানুষ এসছেন, খুব ভালো লাগছে। আমি প্রথম 1970 সালে দেওঘরে যাই। তখন বৈশাখ মাস। মহেন্দ্রলাল দে এক ঋত্বিক দাদা ছিলেন, স্বর্গীয় মহেন্দ্রলাল দে। তিনি গত হয়েছেন, তার ছেলে নরেন্দ্র নারায়ণ দে। এরা সবসময় গোসাবা মন্দিরের সঙ্গে যুক্ত ছিলেন। মহেন্দ্র জেঠু বলে ডাকতাম। মহেন্দ্র জেঠু গোসাবার জিএলআরও, তখন জিএলআরও অফিস ছিল বিএলআর জায়গায়, জিএলআর অফিসে কাজ করতেন, বড়বাবু ছিলেন। মাটির ঘর মন্দির ছিল তখন থেকেই ওনার সঙ্গে আলাপ। আমি গতকাল ওনার বাড়িতে গিয়েছিলাম শেওড়াফুলিতে, মানে ওনার পুত্রবধূ গত হয়েছেন, গতকাল শ্রাদ্ধ ছিল, তাই আমি গিয়েছিলাম, অনেকদিন পরে গেলাম। এই জন্য প্রত্যেকটা মানুষের সঙ্গে আমাদের যোগাযোগ রাখা দরকার। ঠাকুর বলেছেন যে ধর্ম মানে শুধু মানে সময়ের সময় গেলাম, সুখের সময় গেলাম, দুঃখের সময় থাকলাম না, এটা কিন্তু বলেন। অন্যে বাঁচায় নিজে থাকে ধর্ম বলে জানিস তো। আমরা কি করি, খুব আনন্দ উচ্ছ্বাস মানুষের যখন একটা তুফানে চলে, উন্নতির দিকে চলে, তখন তাদের কাছে অনেকভাবে আমরা যাই। কিন্তু যখন একটা মানুষ নিচে নামে, যে কোনো কারণের জন্য পতিত হয়, যে কোনো কারণের জন্য দুঃখ দুর্দশার মধ্যে থাকে, তখন আমরা কিন্তু এড়িয়ে যাই। যদি কিছু দিতে হয়, কিছু সাহায্য করতে হয়, এটা কিন্তু বাস্তব কথা। করোনা থেকে ভাবেন আজ পর্যন্ত। এই জন্য মানুষের হৃদয়ে জয় করতে গেলে ঠাকুর যেমনভাবে বলেছেন সেই পথে কিন্তু চলতে হবে। মানুষের কাছে যাওয়া, মানুষকে সেবা দেওয়া, মানুষকে ভালোবাসা, মানুষের দুবেলা খবর নেওয়া, এই না হলে কিন্তু হবে না। আর সেটাই কিন্তু ওই ডিপি ওয়ার্ক বলুন, দীক্ষাপত্র যে সংশোধন প্রক্রিয়ার মধ্যে এসে গেছে। এই যুগে পঞ্চম জেনারেশনে কিন্তু তাই করে গেলেন। তাঁরটাই মানে ভালো করে তিনি বুঝলেন। ঋত্বিক বই পড়ছিলেন পূজনীয় অবিন্দা, দেখলেন যে একজন ঋত্বিকের কী কর্তব্য, কী কাজ, তখনই তার হৃদয়ে, তার মস্তিষ্কে আসলো, না এটা করতেই হবে আমাকে। দীক্ষা নেওয়ার সময় যেটা অমলদা বলতেন যে প্রতিজ্ঞা করেছি আমরা, এটা আমাদের ফুলফিল করতেই হবে সেই যোগ্যতা। সেই জন্য যখন আমি প্রথম 1970 সালে গেছি, আমি দেখছি শ্রী শ্রী বড়দা, শ্রী শ্রী আমাদের ছোটদা, পূজ্যপাদ কাজলদা ঠাকুরের সামনে, প্রতিকৃতির সামনে কি সুন্দর সাদা আসনে বসে প্রার্থনা করছে। তারপর অনেকদিন ছিলাম, 4-5 দিন, চারিদিকে ঘুরলাম, দাওরা নদীতে, সেখানে স্নান করলাম, লু বইছে, কত কষ্ট, নাক দিয়ে আবার রক্তও বেরোচ্ছে, এইরকম আর কি। তো ওই কবির কথায় যে যেদিন তোমায় আমি প্রথম দেখেছি, কত রঙের কত ছবি এঁকেছি, সে কথা কি কখনো ভোলা যায়? সে কথা কি আমি তোমায় কোনোদিন ভুলতে পারি? ঠাকুরকে মনে প্রাণে যদি বিশ্বাস করি, তার দীক্ষায় দীক্ষিত হয়ে তা ভুলে যাব? আমি যজন করব না, স্তুতি করব না, যাজন করব না, কিচ্ছু করব না, মানুষের কাছে যাব না, তাই কি হয়? সেবা দিতে হবে। আর তার মধ্য দিয়ে কিন্তু আমার মঙ্গল লুকিয়ে আছে। অপরের মঙ্গল কামনাই নিজ মঙ্গলের প্রসূতি। একাকী কেউ আমরা বাঁচতে পারি না। প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা অনুষ্ঠানে বলুন, প্রত্যেকটা ব্যাপারে বলুন, আমাদের কিন্তু তাকে সঙ্গে নিতেই হবে। আমার চলতে ফিরতে ঠাকুর আমার যেন সঙ্গে থাকে, আমার কাজকর্মের মধ্যে ঠাকুর থাকে, আমার অফিস আদালতে যেন আমার সঙ্গে ঠাকুর থাকে। ঠাকুর কেমনভাবে বলেছেন, আজকের একটা বিরুদ্ধ পরিবেশ, সেই বিরুদ্ধ পরিবেশকে কী করে জয় করতে হবে, এইগুলো কিন্তু ঠাকুর শিখিয়ে দিয়ে গেছে। আজকে বাড়িতে আমার অনেকেই আমাকে ভালোবাসে না, আমার স্ত্রী নাও ভালোবাসতে পারে, আমার আত্মীয়স্বজন নাও ভালোবাসতে পারে, কিন্তু দেখা গেল অফিসে সবাই আমাকে সম্মান করে, সবাই ভালোবাসে। তাহলে ওই ভালোবাসার জোরে কিন্তু আমি বাড়িতে এসে কিন্তু সেইভাবে কাজ চালিয়ে যাচ্ছি। মানুষ কিন্তু ভালোবাসার কাঙাল,
কেউ না কেউ মানুষকে ভালোবাসতেই হবে, নাহলে সে বাঁচবে না। জীবনটা ভালোবাসায় পূর্ণ। এই জন্য এই ভালোবাসায় পেতে হলে ভালোবাসা দিতে হবে। আমাকেও প্রিয় পরমকে ভালোবাসতে হবে। আমার স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজন নাও ভালোবাসতে পারে, কিন্তু আমি যেন তাদেরকে ভালোবাসি, শ্রদ্ধা করি, তাদের কাজে যেন লাগে। আমি স্বামী হয়ে আমি যদি আমার স্ত্রীকে বা আমার ছেলে মেয়েকে যদি আমার পিতা হিসেবে না ভালোবাসতে পারি, কিন্তু এটা চেষ্টা করতে হবে। ভালোবাসা টান পরিমাণে সফলতা, জীবনে উত্থান। সেই জন্য এই ভালোবাসার মধ্যে কিন্তু সব কিছু হয়। একটা মানুষ আস্তে আস্তে বড় হয়, প্রথমেই মায়ের কোলে আসি, মাকে ছাড়া কিছু বুঝি না। তারপরে আস্তে আস্তে বড় হলাম, লেখাপড়া শিখলাম, বিয়ে থাওয়া করলাম, আবার পৌরত্বে পড়ন্ত বেলায় চলে গেলাম। শরীর শীর্ণকায় হয়ে গেল। আস্তে আস্তে প্রথম দিন আমার বাবা মা কাছে ছিল, শেষের দিনে আর বাবা মা নেই। তারপর একদিন আমি চলে যাব, তো প্রথম দিনে আমার ঠাকুর কিন্তু ছিলেন আমার সাথে, শেষ দিনে কিন্তু ঠাকুর আছেন আমার সাথে, আমি যদি তাকে সঙ্গে করে নিয়ে রাখি। এই মাঝখানে এতটা সময় যে চলে গেল, এই সময়ের মধ্যে কিন্তু ওই কর্তব্য জ্ঞান করে গেলাম। প্রত্যেকেরই একই অবস্থা হবে, সবাইকে এইভাবে চলতে হবে। সেই জন্য আমরা সকালবেলা উঠব, প্রার্থনা করব, ইষ্টবিধি করব, থানকুনি পাতা খাবো, মানুষের কাছে যাব, মায়েরা মায়েদের কাজ করবে, দাদারা দাদাদের কাজ করবে, ছেলেরা পড়াশোনা ইত্যাদি করবে। সন্ধ্যাবেলা আবার হাজির হব, আবার প্রার্থনা করব, কে কার দুঃখ সুখের কথাগুলো শুনবো, আদান প্রদানভাবে এগুলো করতে হবে। তা নাহলে কী হবে, একদিন দেখা যাবে আমার ছেলে সকালবেলা চলে গেল, আবার রাত্রে আসলো কলেজ থেকে, এসে সে ল্যাপটপ টিপছে, ফোন টিপছে, করতে 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 একদিন দেখা গেল সে নিজে হয়তো সুইসাইড করে বসে। মেয়েও হতে পারে, দেখা গেল মেয়ে সারাদিন ঘুরছে, পর আবার সন্ধ্যাবেলা আসলো, বাবার সঙ্গে দেখা হচ্ছে না, মার সঙ্গে দেখা হচ্ছে না, তার কাজকর্ম নিয়ে থাকলো, তারপর দেখা গেলো সেও বাড়ি থেকে চলে যেতে পারে। এই জায়গাটা সাবধান, ঠাকুরকে ধরে আমাদের মধ্যে যেন ভাব, ভালোবাসা, সম্প্রীতি যেন থাকে, তাহলে বুঝবো না আমরা ঠিকভাবে চলছি। আমার পরের জেনারেশান যদি ঠিক মতো থাকে, তাহলে বুঝবো যে আমি ঠিক মতো চলছি। আর পরের জেনারেশন যদি ঠিক না থাকে, ঠাকুর পথে না চলে, তাহলে দেখবেন আমি সঠিকভাবে চলছি না। এই জায়গাটা আমরা যেন ভাবি, প্রত্যেকের কাছে পরম পিতার কাছে প্রার্থনা জানাই যে আপনারা সবাই ভালো থাকুন, সুপ্রাণ হন, সুদীর্ঘ জীবন হন। পরিশেষে এই বাড়ির আমার সুনীলদা, আমার বন্ধুবর বিমলদা, সুনীলদা, সনদদা, আমরা এই 4 বন্ধু এই পাড়াতেই আছি। পাশে জগন্নাথদা চলে গেলেন, তার ছেলেটা আছে, একটু দূরে আছে। যাই হোক, আমরা একটা ঋত্বিক পাড়া, ওরাই আমার এখানে জায়গা কিনতে বলেছিল, কিনলাম, চলছি। একে অপরের সুখের সাথী, দুঃখের সাথী, সব এইভাবে আমরা চলছি। সেই জন্য আবার প্রার্থনা করি সুনীলদা এবং পরিবেশ পারিপার্শ্বিক প্রত্যেকের, বিমলদার, যে তারা সুস্থ থাকুক, সর্বাঙ্গী জীবন প্রাপ্ত হবে, মঙ্গল। জয় গুরু। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ।